যুদ্ধে ইরানকে কি হারাতে পারল যুক্তরাষ্ট্র, নাকি নিজেই পরাজিত হলো লজ্জাজনকভাবে? যে উদ্দেশ্য নিয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, তার কোনোটি অর্জন করতে পারেনি দেশটি। উল্টো মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ যেন ইরানকেই আরও শক্তিশালী করে তুলেছে। ইরান যুদ্ধ কি তবে বিশ্বের সামনে এক নজিরবিহীন দৃষ্টান্ত তুলে ধরল? ইরান যুদ্ধ শুরু করার আগে যুক্তরাষ্ট্র ভেবেছিল ইরানে আচমকা অভিযান চালিয়ে দেশটিকে চমকে দিবে যুক্তরাষ্ট্র। তবে ইরান যেভাবে পাল্টা প্রতিক্রিয়া জানায় তা বিশ্বজুড়ে এক বিস্ময়কর নজির সৃষ্টি করে। যুক্তরাষ্ট্রের সকল আশাকে নিরাশায় পরিণত করে দেশটির বিরুদ্ধে অপ্রতিরোধ্য পাল্টা হামলা পরিচালনা করে ইরান। সম্প্রতি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ঊর্ধ্বতন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি কখনো দৃঢ়প্রতিজ্ঞ ইরানি জাতিকে পরাজিত করতে পারবে না। জাভানি জানান, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানকে নিয়ে ভুল ধারণা পোষণ করেছিল। তারা ভেবেছিল ৪৮ ঘন্টারও কম সময়ের মধ্যে তেহরানকে পরাজিত করতে পারবে। জাভানির মতে যুক্তরাষ্ট্রের সে ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছে ইরান। জাভানি আরও উল্লেখ করেন, বিশ্ব বর্তমানে এক অভূতপূর্ব ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিশাল সামরিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং গণমাধ্যম শক্তি থাকা সত্ত্বেও ইরানকে কোণঠাসা করতে ব্যর্থ হয়েছে। জাভানি বলেন, যুক্তরাষ্ট্রের এই কৌশলগত ব্যর্থতা ইরানের প্রথম বিজয় চিহ্নিত করেছে। অপরদিকে শত্রুপক্ষের প্রাথমিক লক্ষ্য ব্যর্থ হয়েছে। জাভানির মতে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় উদ্দেশ্য ছিল ইরানের শীর্ষ নেতৃত্বকে গুপ্ত হত্যার মাধ্যমে একটি অভ্যন্তরীণ পতন এবং ক্ষমতার শূন্যতা সৃষ্টি করা। এই পরিকল্পনার লক্ষ্য ছিল ইরানের বিভাজনের পথকে প্রশস্ত করা। কিন্তু যুক্তরাষ্ট্রের এই চক্রান্তকেও সম্পূর্ণ ব্যর্থ করে দিয়ে জাতীয় সংহতিকে আরও শক্তিশালী করতে সক্ষম হয় ইরান। দীর্ঘ ৪০ দিনের এক রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক সংঘাতের পর অবশেষে পাকিস্তানের মধ্যস্থতায় ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। ২ সপ্তাহের যুদ্ধবিরতি শেষেও অনির্দিষ্টকালের জন্য পুনরায় যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ২ দফা যুদ্ধবিরতি ঘোষণা হলেও যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি এবং চলমান নৌ অবরোধের কারণে আলোচনা সুফল হচ্ছে না বলে জানান জাভানি। এই প্রেক্ষাপটে একটি ঐক্যবদ্ধ ও অনমনীয় রাষ্ট্র হিসেবে ইরানের উত্থানের বিষয়টি তুলে ধরেন জাভানি। তার মতে সাম্প্রতিক ঘটনা মার্কিন আধিপত্যের পতন এবং ইরানকে কেন্দ্র করে একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার উত্থানকে নির্দেশ করছে। জাভানি বলেন, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টার অভিযোগ আনা হয়েছিল, কিন্তু ইরান এখন পারমাণবিক অস্ত্রের চেয়েও একটি বড় শক্তি অর্জন করেছে, আর তা হল হরমুজ প্রণালীর উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালীর উপর ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ যুদ্ধে ইরানকে ব্যাপক কৌশলগত সুবিধা প্রদান করেছে। একই সাথে শত্রুপক্ষের উপর চাপ বজায় রাখতেও সক্ষম হয়েছে দেশটি। ফলে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে যুক্তরাষ্ট্রের জন্য এক ধরনের কৌশলগত পরাজয় হয়েছে, বিপরীতে ইরানের জন্য এক বিশাল বিজয় হয়েছে বলে স্বীকার করেছেন অনেক বিশেষজ্ঞরা। রাশিয়ার সামরিক বাহিনীর সহায়তায় কি এবার যুদ্ধের ময়দানে উত্তাপ ছড়াতে চলেছে ইরান? তাহলে কি ইরানকে কোনো গুরুত্বপূর্ণ সমরাস্ত্র দিতে চলেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের মাঠে শোনা যাচ্ছিল যে ইরানের সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি করতে মধ্যপ্রাচ্যে আসবে পুতিনের ঘনিষ্ঠ বন্ধু রমজান কাদিরভের বিশেষ বাহিনী চেচেন আর্মি, যাকে ঘিরে রীতিমতো চিন্তায় পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে মিসাইল মেরেই ধ্বংস করতে তেহরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে মস্কো। সে সময় এমনটি দাবি করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। তবে কি এবার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতির চাকা ঘুরিয়ে দিতে চলেছে রাশিয়া ও ইরান?
ট্রাম্প ভেবেছিলেন কেবলমাত্র সামরিক শক্তি প্রয়োগ করে ইরানকে বাগে আনতে সফল হবেন তিনি, কিন্তু মার্কিনীদের সামরিক শক্তির থেকেও যে রণকৌশলে এগিয়ে আছে ইরান সে বিষয়ে হয়তো পূর্বে ধারণা ছিল না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার সেই ভুল ধারণা ভেঙে দিতে সফল হয়েছে ইরান। ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনের আঘাতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের সামরিক স্থাপনাগুলোকে ধ্বংস করে নিজেদের শক্তির নতুন করে জানান দিয়েছে তেহরান। পশ্চিমা বিশ্লেষকরা বহুবার দাবি করেছে যে মধ্যপ্রাচ্যে যদি কোনো দেশের কাছে সবচেয়ে বেশি মিসাইলের মজুদ থাকে তবে সেটি ইরান ছাড়া আর অন্য কোনো রাষ্ট্র নয়। কিন্তু কেবলমাত্র ক্ষেপণাস্ত্রের উপর ভর করেই কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক শক্তিকে ঘায়েল করা ইরানের পক্ষে সম্ভব? ইহুদিবাদীদের কুটচাল সম্পর্কে সবসময় সজাগ থাকে ইরানের সামরিক বাহিনী। তাই তো দেশটির বিজ্ঞানীরা সাম্প্রতিক যুদ্ধের আগেই গড়ে তুলেছিল মিসাইলের এক অভেদ্য নগরী, যেখানে ছিল হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন। তবে যুদ্ধের ময়দানে কেবল সমরাস্ত্রের উপর ভর করেই যে টিকে থাকা যায় না তার বাস্তবতা ইরান হারে হারে টের পেয়েছে। তাই তো মার্কিন গোয়েন্দারা দাবি করেছে যে ইরানকে শক্তি জুগিয়েছে রাশিয়াই। মস্কোর দেওয়া স্যাটেলাইট চিত্রের উপর নির্ভর করেই মার্কিনী ঘাঁটিগুলোর প্রতিরক্ষা ব্যবস্থাকে মাটিতে মিশিয়ে দিয়েছে ইরানের ছোড়া মিসাইলগুলো। এদিকে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়টির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রাশিয়ার সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল ইয়েভজেনি ইলিন। সাম্প্রতিক ওই যুদ্ধে মধ্যপ্রাচ্যে উজ্জ্বল দৃষ্টান্ত গড়েছে ইরান, এমনটি জানিয়ে রাশিয়ার এই শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, তুমুল ওই যুদ্ধের পরও ইরানের সশস্ত্র বাহিনী নতুন যে কোনো হুমকি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। এ সময় দুই দেশের মাঝে হওয়া বিভিন্ন চুক্তিকে ঘিরে মেজর জেনারেল ইলিন আরো বলেছেন, উভয় রাষ্ট্র বহু ক্ষেত্রে তাদের সহযোগিতা অব্যাহত রেখেছে। সমুদ্র থেকে মহাকাশ, রাশিয়া ও ইরানের দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরো জোরদার হবে। 24 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। তাহলে কি সাম্প্রতিক যুদ্ধেই ইরানের কাছে সমরাস্ত্র পাঠিয়েছিল রাশিয়া? যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের চমকে দিয়ে গত বছরের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। কৌশলগত অংশীদারিত্ব নামের ওই চুক্তির মাধ্যমে দেশ দুটি একে অপরকে সামরিক ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে সহযোগিতা করতে একমত হয়েছিল। তাই তো রাশিয়ার সামরিক কর্মকর্তা ইলিনের সাথে বৈঠকে দেশটিতে নিযুক্ত ইরানের সামরিক অ্যাটাশে সাদেক রেজাই মোকাদ্দাম বলেছেন, রাশিয়া ইরানের প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা শুধুমাত্র উভয় দেশের নিরাপত্তাই নিশ্চিত করে না, বরং মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের মোকাবিলায় প্রধান স্তম্ভ হিসেবে কাজ করছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মাঝে মার্কিন নৌ অবরোধকে পাত্তাই দিচ্ছে না ইরান। বিশ্বকে চমকে দিয়ে মোটে 10 দিনেই 10 লাখ ব্যারেল তেল বাইরে পাঠালো তেহরান। তাহলে কি ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্রের কৌশল? ঘটনা শুরু 11 এপ্রিল। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ সংলাপ ভেঙে যাওয়ার পরই কঠোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর এবং ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে নৌ অবরোধ জারি করে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড। লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেয়া। কিন্তু বাস্তবতা কি সেই লক্ষ্য পূরণ করেছে? তথ্য বলছে পুরো চিত্রটাই ভিন্ন। যুক্তরাজ্য ভিত্তিক অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ভোরটেক্সা জানিয়েছে, অবরোধের মাত্র 10 দিনের মধ্যেই প্রায় 10,70,000 ব্যারেল তেল পারস্য উপসাগর দিয়ে বাইরে পাঠিয়েছে ইরান। অর্থাৎ অবরোধ থাকলেও থেমে নেই তেল রপ্তানি। কিভাবে সম্ভব হলো এটি? ভোরটেক্সের বিশ্লেষণে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। এই সময়ের মধ্যে নিষেধাজ্ঞাপ্রাপ্ত এবং ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ট্যাঙ্কার জাহাজগুলোর মোট 34টি চলাচলের রেকর্ড পাওয়া গেছে। এর মধ্যে 19টি ছিল বহির্গামী, আর এই বহির্গামী যাত্রার অন্তত 6টিতে ছিল তেল বোঝাই চালান। এটাই সেই চালান যার মাধ্যমে প্রায় 10 লাখ ব্যারেল তেল পৌঁছে গেছে আন্তর্জাতিক বাজারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই তেল গেল কোথায়? কে কিনছে ইরানের এই তেল?
এখানেই রহস্য আরও ঘনীভূত। এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি এই তেল বিক্রি করা হয়েছে কিনা, কিংবা বিক্রি হয়ে থাকলে কারা সেই ক্রেতা। তবে যুক্তরাষ্ট্রের বার্তা একেবারেই স্পষ্ট। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবরোধ চলাকালে যদি কোনো দেশের বিরুদ্ধে ইরানের তেল কেনার প্রমাণ পাওয়া যায়, তাহলে সেই দেশের উপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা হবে। অর্থাৎ শুধু ইরান নয়, ঝুঁকিতে পড়তে পারে ক্রেতারাও। কিন্তু তাতেও কি থামছে তেহরান? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্লেষকেরা বলছেন, ইরান দীর্ঘদিন ধরেই নিষেধাজ্ঞা এড়িয়ে তেল রপ্তানির বিকল্প পথ তৈরি করেছে। ডার্ক ট্যাঙ্কার, গোপন লেনদেন সব মিলিয়ে এক জটিল নেটওয়ার্ক গড়ে তুলেছে তারা। আর সেই নেটওয়ার্কই এখন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে মার্কিন অবরোধকে। তাহলে কি ইরানের কাছে সত্যিই ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্রের কৌশল? ইরানকে কি গোপনে কোনো শক্তিশালী সামরিক অস্ত্র দিচ্ছে চীন? তাহলে কি এবার সম্ভাব্য যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আরো বেশি উত্তাপ ছড়াতে চলেছে ইরান? যে কোনো সময় আবারও শুরু হতে পারে যুদ্ধ, এমন শঙ্কার কথা বারবার জানাচ্ছেন বিশ্লেষকরা। তাই তো ইরানও পিছিয়ে নেই। এরই মাঝে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC তৈরি করে ফেলেছে শত শত ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন। কিন্তু প্রশ্ন হলো, কি আছে চীন থেকে ইরানের দিকে আসা সেই জাহাজটিতে? ইরানের সামরিক শক্তিকে ধ্বংস করারই পায়তারা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনকি সাম্প্রতিক যুদ্ধের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার দাবি করেছেন যে ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধ্বংস হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের শাসকের সেই দাবিকে ভুল প্রমাণিত করেছে তেহরান। আরেকটি যুদ্ধের জন্য এরই মাঝে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইরানের সামরিক বাহিনী, যে বিষয়টির সতর্ক বার্তা এরই মাঝে দিয়েছে IRGC। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবেই ইরানের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তবে তার সেই দাবিকেই সামরিক উপায়ে জবাব দিয়েছে তেহরান। শতভাগ প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী, এমনটি জানিয়ে IRGCর বিশেষ ইউনিট খাতামাল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে বলেছে, আমাদের আঙুল অস্ত্রের ট্রিগারেই রয়েছে। ইহুদিবাদীরা পুনরায় ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পায়তারা করলে আমরাও পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে কঠোর হামলা চালাবো। প্রশ্ন হলো, কেমন হবে ইরানের এবারের সেই হামলা? যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধবিরতির মাঝেই IRGC তৈরি করে ফেলেছে শত শত ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন, যেগুলো দিয়েই মূলত নতুন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার শপথ নিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। আর ইহুদিবাদীদের মাঝে ভয় ধরিয়ে দিতে ক্ষেপণাস্ত্রের সেই বহরের বেশ কিছু ভিডিও ফুটেজও প্রকাশ করেছে তেহরান। তাই তো বিশ্লেষকদের ধারণা, এসব মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যে থাকা ইহুদিবাদীদের সামরিক স্থাপনাগুলোকে আবারও পাবে IRGC। কিন্তু কয়েকদিনের মাথায় এতগুলো মিসাইল কিভাবে তৈরি করলো ইরান? যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা বহুদিন ধরেই দাবি করে আসছে যে জ্বালানি তেলের বিনিময়ে ইরানকে মিসাইল তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ দিয়ে সহায়তা করছে চীন। এবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানালেন, চীন থেকে ইরানের দিকে আসা একটি জাহাজে তেহরানের জন্য উপহার পাঠিয়েছিল বেইজিং, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো সংবাদ নয়। যদিও ইরানের পতাকাবাহী ওই জাহাজটিকে হরমুজ প্রণালীতে আটক করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। 24 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তাহলে কি ওই জাহাজেই ছিল গুরুত্বপূর্ণ সামরিক রসদ? ইরানের দিকে আসা তুস্কা নামের ওই জাহাজটিতে দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রী ছিল, যা সামরিক বাহিনী ব্যবহার করতে পারবে বলে ধারণা পশ্চিমা বিশ্লেষকদের। তবে এসব বিষয়কে উড়িয়ে দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, ভিত্তিহীন যে কোনো অভিযোগ ও সংশ্লিষ্টতার পুরোপুরি বিরোধিতা করে বেইজিং। ইরানের সাথে চীনের স্বাভাবিক আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্কে অন্য দেশের হস্তক্ষেপ করা মোটেও উচিত নয়।
যুদ্ধের জন্য পর্যাপ্ত অস্ত্র নেই যুক্তরাষ্ট্রের কাছে। এই অবস্থায় রাশিয়া কিংবা চীন যদি হঠাৎ করে হামলা করে তবে কি হবে কাগজে কলমে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের? প্রশ্নটা এখন আর কেবল আলোচনার বিষয় নয়, এটি পরিণত হয়েছে বাস্তব উদ্বেগে। কারণ সতর্কবার্তা আসছে শুধু বিশ্লেষকদের কাছ থেকে নয়, বরং খোদ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মহল থেকেই। সাম্প্রতিক সংঘাতে ইরানের বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহের লড়াই সেটি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এক নতুন বাস্তবতা। পেন্টাগনের অভ্যন্তরীণ মূল্যায়নে উঠে এসেছে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারে তৈরি হয়েছে বড় ধরনের চাপ। সবচেয়ে আলোচিত তথ্য, এই সংঘাতে ব্যবহৃত হয়েছে প্রায় ৪৫% স্ট্রাইক মিসাইল। ভাবুন একবার, আধুনিক যুদ্ধের অন্যতম প্রধান শক্তি এই মিসাইলগুলোই যদি এত দ্রুত কমে যায় তাহলে সামনে কি অপেক্ষা করছে? আরও উদ্বেগজনক হল প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থা। থার্ড এবং প্যাট্রিয়টের মতো উন্নত ইন্টারসেপ্টর মিসাইলের বড় অংশ ইতোমধ্যে ব্যবহার হয়ে গেছে, যেগুলো মূলত শত্রুর হামলা ঠেকানোর শেষ ভরসা। সেগুলোর মজুদও এখন চাপের মুখে। এই পরিস্থিতিকে আরও পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ। তাদের বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্র যদি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সেটি হয়ে উঠতে পারে বড় ঝুঁকির কারণ, বিশেষ করে যখন একাধিক শক্তিশালী প্রতিপক্ষ একই সময়ে সামনে আসে। এখানেই উঠে আসে সবচেয়ে বড় প্রশ্ন, যদি একসঙ্গে চীন এবং রাশিয়ার মতো শক্তির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র তাহলে কি হবে? বিশ্লেষকেরা বলছেন তখন পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে, কারণ অস্ত্র মজুদ দ্রুত শেষ হয়ে গেলে তা পুনরায় পূরণ করতে সময় লাগবে ৩ থেকে ৫ বছর। অর্থাৎ এখনই যদি আরেকটি বড় যুদ্ধ শুরু হয় তাহলে তা সামাল দেয়া যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে উঠতে পারে। এখানেই শেষ নয়। টমাহক জয়েন্ট এয়ার টু সারফেস মিসাইল SM-3 এবং SM-6 এইসব আধুনিক অস্ত্রই যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির মেরুদণ্ড। অথচ সাম্প্রতিক সংঘাতে এসবেরও বড় অংশ ব্যবহার হয়ে গেছে। আর এই অবস্থায় পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে। অনেক বিশ্লেষক মনে করছেন সেই অঞ্চলে এখন চীনের তুলনায় যুক্তরাষ্ট্র কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তবে কি সত্যি যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে যাচ্ছে? এই প্রশ্নের জবাবে আশ্বস্ত করার চেষ্টা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্র কোনো অস্ত্র সংকটে ভুগছে না, বরং যে কোনো সময় যে কোনো স্থানে অভিযান চালানোর মতো পূর্ণ সক্ষমতা এখনও তাদের রয়েছে। কিন্তু বাস্তবতা যেন অন্য কথা বলছে। কারণ একই সময় ইউক্রেন এবং ইসরায়েলের মতো মিত্রদেরও সহায়তা দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। ফলে একাধিক ফ্রন্টে চাপ বাড়ছে প্রতিনিয়ত। আর সেই চাপই এখন ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠেছে অস্ত্র মজুদের ভেতরে। তাহলে কি যুদ্ধবিরতির পেছনে রয়েছে অন্য কোনো হিসেব? অনেকেই মনে করছেন এটি শুধু কূটনৈতিক পদক্ষেপ নয়, বরং কৌশলগত বিরতি, সময় নেয়া, শক্তি পুনর্গঠন করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, দুর্বলতাকে আড়াল রাখা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে বিশ্বস্ত মিত্র হিসেবে ইরানের পাশে থেকে শক্তি জুগিয়েছে পুতিনের দেশ রাশিয়া। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে ইরানকে কূটনৈতিক ও সামরিক সমর্থন দিয়েছে দেশটি। এবার মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই যখন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি চলছে, ঠিক তখনই রাশিয়ার পথে ছুটছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চলমান এই পরিস্থিতির মাঝে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর কি কোনো বিশেষ বার্তা বহন করছে? ইরান ও রাশিয়ার সম্পর্কের ভিত্তি হিসেবে দেখা হয় 2025 সালের জানুয়ারিতে স্বাক্ষরিত 20 বছর মেয়াদী একটি বিশেষ চুক্তিকে। এই চুক্তির মাধ্যমে দুই দেশ তাদের অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে, যার ফলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরানকে অভূতপূর্ব সমর্থন দিয়ে গেছে রাশিয়া। যুদ্ধের শুরু থেকেই ইরানের উপর মার্কিন হামলাকে বিনা উস্কানিতে আগ্রাসন হিসেবে অভিহিত করে রাশিয়া। এছাড়াও কূটনৈতিক অঙ্গনেও ইরানকে নজিরবিহীন সমর্থন দিয়ে যায় রাশিয়া। যদিও ইরান ও রাশিয়ার চুক্তিতে কোনো পারস্পরিক প্রতিরক্ষা বা সরাসরি যুদ্ধে জড়ানোর প্রতিশ্রুতি নেই, তবুও গোয়েন্দা তথ্য প্রদানের মাধ্যমে ইরানকে ব্যাপকভাবে সহযোগিতা করে রাশিয়া।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে ইরানকে মার্কিন সৈন্য ও যুদ্ধজাহাজের অবস্থান সংক্রান্ত অত্যন্ত স্পর্শকাতর তথ্য সরবরাহ করে রাশিয়ার এই গোয়েন্দা সহায়তা যুদ্ধে ইরানকে একটা বিশেষ সুবিধা প্রদান করে। বলা হয়, যুদ্ধে সবচেয়ে মূল্যবান অস্ত্র হলো শত্রু ঠিক কোথায় আছে তা জানা, আর শত্রুর সঠিক অবস্থান ইরানকে জানানোর মাধ্যমে যুদ্ধে ইরানকে অপ্রতিদ্বন্দ্বী করে তোলে পুতিনের দেশটি। পারমাণবিক ইস্যুতেও মস্কো একটি বড় ভূমিকা পালন করতে চাইছে। ক্রেমলিন বারবার প্রস্তাব দিয়েছে যে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার মাটিতে জমা রাখতে বা প্রক্রিয়াজাত করতে পারে। এটি তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের একটি বড় শর্ত সমাধান করতে পারলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বিশ্লেষকদের মতে পারমাণবিক শক্তিতে বিশ্বনেতা রাশিয়ার প্রভাব আরও বৃদ্ধি পাক, এমনটি চায় না ওয়াশিংটন। বর্তমান পরিস্থিতিতে রাশিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর দেশ দুটির মধ্যকার দীর্ঘস্থায়ী এবং গভীর অংশীদারিত্বকে নতুন করে সামনে নিয়ে এসেছে। আরাকচির এই সফরের মাধ্যমে তেহরান মূলত যুদ্ধের বর্তমান প্রেক্ষাপটে তাদের সবচেয়ে বিশ্বস্ত সহযোগীর সঙ্গে পরামর্শ করতে এবং ভবিষ্যৎ সামরিক ও রাজনৈতিক কৌশল নির্ধারণ করতে চাইছে। বর্তমান সংকটে ক্রেমলিনের সমর্থন ইরানের জন্য এক বিশাল কৌশলগত শক্তি হিসেবে কাজ করছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। দীর্ঘ 40 দিনের এক রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক সংঘাতের পর বর্তমানে ইরান যুক্তরাষ্ট্রের মাঝে অনির্দিষ্টকালে যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির মাঝে দুই দেশ আলোচনাও চালিয়ে যাচ্ছে, তবে যুক্তরাষ্ট্রের অন্যায্য দাবির কারণে বারবার ব্যর্থ হচ্ছে আলোচনা। বিশেষজ্ঞদের মতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই রাশিয়া সফর ইরানকে আলোচনায় শক্তিশালী অবস্থানে পৌঁছাতে সহায়ক হিসেবে কাজ করতে পারে।